بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান রব সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে নেক আমল করতে পারা এটা আল্লাহর অনেক বড় অনুগ্রহ। তো আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে নেক আমল করার জন্য এখানে এনেছেন, তো আমরা মনে করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে পছন্দ করেন। এজন্য আল্লাহ তার ইবাদত বন্দেগী করার সুযোগ আমাদেরকে করে দিয়েছেন। এজন্য এই সুযোগ যথাযথভাবে ব্যবহার করে আমাদেরকে তার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আল্লাহ তাআলার প্রতিটি আদেশ, প্রতিটি নিষেধ পুঙ্খানুপুঙ্খ যথাযথভাবে পালন করার মাধ্যমে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে এর যেই নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতে হবে। তো মুহতারাম হাজিরিন, আজকের জুমআয় আমরা আলোচনা করব জুলুমের পরিণাম ও এর ভয়াবহতা। তো জুলুম এটা কি? স্বাভাবিকভাবে আমরা যখন জুলুম শব্দটি বলি তখন অত্যাচার, অবিচার ইত্যাদি বিষয় আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে। তো জুলুম ইসলামী পরিভাষায় কোনো বস্তুকে তার উপযুক্ত স্থান থেকে সরিয়ে অন্য স্থানে রাখা, কারো প্রাপ্য অধিকার নষ্ট করা এবং সীমা লঙ্ঘন করা অথবা অন্যায় অত্যাচার করাকে জুলুম বলা হয়। তো জুলুম এটা অনেক বড় পাপ, যেটাকে আমরা বলি কবিরা গুনাহ। তো এই কবিরা গুনার শেষ গন্তব্য বা পরিণাম হলো জাহান্নাম। যে ব্যক্তি জুলুম করে এই জুলুম তাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যায়। তো এই জুলুম বর্তমান পরিবার, সমাজ এবং রাষ্ট্রের গণ্ডি ছাড়িয়ে পৃথিবী জুড়ে এর চলছে ভয়ঙ্কর রকমের এক প্রতিযোগিতা। জুলুম শুধু বর্তমানে কোনো এক গণ্ডিতে সীমাবদ্ধ নেই, বরং এটা পৃথিবী জুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। যার কারণে আমরা দেখতে পাই যে চারিদিকে দুর্বলের উপর সবলের অত্যাচার এগুলো বেড়েই চলেছে। তো জুলুম এটা অনেক ব্যাপক একটা বিষয়। এটা যেমন অন্যের উপরে হয়, অন্যের অধিকার নষ্ট করার মাধ্যমে হয়, ঠিক এটা মানুষ নিজের প্রতিও জুলুম করে। অন্যের প্রতি জুলুম করা এটা পরিণামে নিজের প্রতি জুলুম করা, কারণ এই জুলুমের যেই দায় এবং এর যেই পরিণাম এটা জুলুমকারীকেই ভোগ করতে হয়। মুহতারাম হাজিরিন, অন্যের উপরে আমরা যেই জুলুমগুলো করি, অন্যায় অবিচারগুলো করি, এগুলোর পাপ অত্যন্ত ভয়াবহ।
কারণ কি? কারণ যার প্রতি আমি জুলুম করলাম সেই ব্যক্তি যদি কখনো আমাকে ক্ষমা না করে তাহলে স্বয়ং আল্লাহ তাআলাও আমাকে ক্ষমা করবেন না। এই প্রসঙ্গে হাদিস বর্ণিত হয়েছে। তো দেখুন, বর্তমানে শক্তিশালী ব্যক্তি কর্তৃক দুর্বলদের প্রতি জুলুম, বড় কর্তৃক ছোটর প্রতি জুলুম, ধনী ব্যক্তি কর্তৃক গরিবের প্রতি জুলুম, মালিক কর্তৃক শ্রমিক বা কর্মচারীর প্রতি জুলুম এবং শাসক কর্তৃক সাধারণ প্রজা ও জনগণের প্রতি জুলুম, এটা একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যার কারণে আমরা দেখি সমাজের এই যে এত বিশৃঙ্খলা, সমাজের এত অরাজকতা, সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে যাওয়া, পরস্পরের সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্বের বন্ধন নষ্ট হয়ে যাওয়া, এর অন্যতম দায় হলো এই জুলুমের। এই পৃথিবীতে যত অনিষ্ট, যত ধরনের অন্যায় অনাচার, এগুলো কেন ঘটে? এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরাতুর রুমে বলছেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই পৃথিবীর জলে স্থলে যত ধরনের বিপর্যয় আমরা দেখি, এগুলো হলো আমাদের হাতের কামাই। আমাদের পাপ এগুলো অনেক বেশি পরিমাণে বেড়ে গেলে আল্লাহ তাআলার বিভিন্ন গজব, আল্লাহ তাআলার বিভিন্ন আযাব, এগুলো আমাদের প্রতি নেমে আসে। তো এগুলো আল্লাহ তাআলার আযাব গজবের মাধ্যমে তিনি আমাদেরকে সচেতন করতে চান। আমরা যেন আল্লাহ তাআলার কাছে ফিরে যাই, আল্লাহমুখী হই এবং পরকালের কথা স্মরণ করে বেশি বেশি করে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি। এজন্যই আল্লাহ তাআলা ছোটোখাটো শাস্তি এগুলো আমাদেরকে দান করেন। আর বড় ধরনের যেই শাস্তি, এগুলো তো আমরা যদি দুনিয়া থেকে ভালো কাজ করে যেতে না পারি, অন্যায়ের উপর অবিচল থাকি, তাহলে তো পরকালে আমাদের জন্য মহা শাস্তি এগুলো অপেক্ষা করছে। তো মুহতারাম হাজিরিন, জুলুম এর পরিণাম কি? এর পরিণাম অত্যন্ত ভয়াবহ। এর পরিণতিতে যেই ব্যক্তি জুলুম করে, জালেম, সেই ব্যক্তির পতন অনিবার্য। এটা হয়তো আমাদের দৃষ্টিতে আমরা দেখি যে জুলুম করে জালেম, সেই ব্যক্তি অনেক বেশি অবকাশ পায়, তার পতন আমরা অনেকে হয়তো দেখে যেতে পারি না। কিন্তু ইতিহাসের পাতা যদি আমরা উল্টাই, কুরআন যদি আমরা পড়ি, তাহলে এই পৃথিবীর সবচেয়ে বড় বড় জালেম যারা ছিল, সবচেয়ে বড় বড় অহংকারী যারা ছিল, তাদের কথাগুলো লেখা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিভাবে ধ্বংস করে দিয়েছেন। ফিরাউন, হামান, কারুন, নমরুদ, এদের পরিণাম কি হয়েছে এবং নিকট অতীতে যারা জালেম, দাম্ভিক, অহংকারী ছিল, তাদের পরিণাম যে অত্যন্ত ভয়াবহ হয়েছে, এগুলো আমরা সবাই জানি। তারপরেও সমাজে যারা জালেম এবং অত্যাচারী, তাদের নিজেদের উপরে সবচেয়ে বড় জুলুম হলো যে তারা এইসব ইতিহাস থেকে শিক্ষা নেয় না। বরং জালেম সে যখন ক্ষমতাধর হয়, ক্ষমতার মাধ্যমে যখন মানুষের প্রতি জুলুম করে, তখন সে আর কোনো কিছুর পরোয়া করে না, বাছ বিচার করে না। দেখেন না, সমাজের একজন সাধারণ মানুষ যখন ছোটোখাটো কোনো ক্ষমতা লাভ করে, তখন তার আচরণ পরিবর্তন হয়ে যায়। তখন সে তার এই ছোটোখাটো যেই ক্ষমতা, এটার অপব্যবহার শুরু করে। এর মাধ্যমে সে মানুষের সেবা করবে কি, মানুষের খেদমত করবে কি, বরং মানুষের জন্য সে গলার কাটা হয়ে ওঠে। মানুষ তাকে না গিলতে পারে, না তাকে উগরে ফেলে দিতে পারে। তো মুহতারাম হাজিরিন, এজন্য কুরআন এবং হাদিসে জুলুমের ভয়াবহ পরিণাম বর্ণিত হয়েছে। তো জুলুম এটা এমন পাপ, যেই পাপ জালেমের অতীত যেই কর্মকাণ্ড, ইবাদত বন্দেগী, এগুলোকে তো নষ্ট করে দেয়, সাথে সাথে তার ভবিষ্যৎকেও অন্ধকারাচ্ছন্ন করে দেয়। তো জুলুম করার মাধ্যমে এই জুলুমের যেই শাস্তি, সেই শাস্তি সে শুধু আখেরাতে না, বরং দুনিয়াতেও বড় ধরনের শাস্তি সে পেয়ে থাকে। এই প্রসঙ্গে বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে যে দুইটা জিনিসের শাস্তি আখেরাতে তো আল্লাহ দেবেনই,
দুনিয়াতে নগদ সেই দুইটা জিনিসের শাস্তি দেন। 1 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, 2 নম্বর হলো জুলুম করা। তাহলে জুলুম এমন ভয়াবহ একটি অপরাধ। তো মুহতারাম হাজিরিন, জুলুম শুধুমাত্র আমরা অন্যের উপরে যে অবিচার করলাম এটাকে জুলুম বলে না, বরং এর পাশাপাশি আমরা যে নিজের উপরেও অবিচার করতে পারি সেই প্রসঙ্গে কোরআনের একাধিক জায়গায় আল্লাহ তাআলা আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন। আমরা নিজেদের উপরে জুলুম করি কিভাবে? আল্লাহ তাআলার যে আদেশ এবং নিষেধ রয়েছে এগুলো যদি আমরা যথাযথভাবে পালন না করি তো এর পরিণামে আমাদের জীবনে যেই শাস্তি নেমে আসে দুনিয়া এবং আখেরাতে, এটাও আমাদের নিজেদের প্রতি জুলুম। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরাতুত তালাকে বলছেন, ওয়ামান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাকাদ যালামা নাফসাহ, যেই ব্যক্তি আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করে সে নিজের প্রতি জুলুম করে। এই পৃথিবীর সর্বপ্রথম মানব আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে যে নির্দেশ দিয়েছিলেন শয়তানের প্ররোচনায় তিনি এই নির্দেশ যথাযথভাবে পালন করতে পারেননি। তো যখন তার মাধ্যমে একটি পদস্খলন ঘটে তখন আল্লাহ তাআলা ক্ষমা প্রার্থনা করার বাণী তাকে শিখিয়ে দেন। কুরআনে এটা বর্ণিত হয়েছে। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, রব্বানা যালামনা আনফুসানা, হে আমার রব, আমি আমার নিজের প্রতি জুলুম করে ফেলেছি। এই যে নিজের প্রতি জুলুম মানে যে অপরাধ হয়েছে এই অপরাধকে জুলুম হিসেবে ব্যক্ত করা হয়েছে। তাহলে আমরা যেই পাপের কাজ করি এই পাপের কাজ করা এগুলো নিজেদের প্রতি জুলুম করার সমতুল্য। এজন্য আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলছেন, আল্লাহ আমি জুলুম করে ফেলেছি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এখন আপনি যদি আমাকে ক্ষমা না করেন এবং আমার উপর রহম না করেন তাহলে তো আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ঠিক এইভাবে আমাদেরকেও দোয়া করতে হবে। আমরা যেই পাপে জড়িয়ে পড়ি, আমরা নিজেদের প্রতি যেই জুলুম করি এগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে নিতে হবে। তো মুহতারাম হাজিরিন, জুলুমের বিশেষ কিছু রূপ আছে, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা এগুলো বর্ণনা করে দিয়েছেন। 1 নম্বর সবচেয়ে বড় জুলুম যেটাকে বলা হয়েছে সেটা হলো আল্লাহ তাআলার সাথে শিরক করা। তো শিরকের মাধ্যমে বান্দা নিজের প্রতি জুলুম করে থাকে। ইবাদতের একমাত্র হকদার আল্লাহ তাআলা, সব কিছুর ক্ষমতা এবং কর্তৃত্ব একমাত্র আল্লাহ তাআলার রয়েছে। এই আল্লাহ তাআলার একত্ববাদে তাওহীদের যেই বিশ্বাস এই বিশ্বাস যথাযথভাবে স্থাপন করতে হবে। তো হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিয়ে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না, কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক এটা হলো সবচাইতে বড় জুলম। এরপরে শিরক এটা এমন বড় ধরনের গুনাহ যেই গুনাহ আল্লাহ তাআলা কখনোই মাফ করবেন না। যদি কেউ শিরক করার পরে আল্লাহ তাআলার কাছে তওবা না করে, যথাযথভাবে আল্লাহ তাআলার কাছে তওবা না করলে সে কখনোই ক্ষমা পাবে না। কুরআনে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহ এটা কখনোই ক্ষমা করেন না। শিরক ব্যতীত অন্য যে যত ধরনের গুনাহ আছে এগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এজন্য শিরকের মতো এমন ভয়াবহ পাপ থেকে আমাদের বিরত থাকতে হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রণ করেনি, নিরাপত্তা এবং যেই শান্তি স্বস্তি এটা হলো তাদেরই প্রাপ্য এবং তারাই সঠিক পথে পৌঁছে গেছে। তো মুহতারাম হাজিরিন, এখানে যে জুলম শব্দ বর্ণিত হয়েছে মুফাসসিরিনে কিরাম এর ব্যাখ্যায় বলেছেন এখানে জুলম অর্থ হলো শিরক।
তার মানে ঈমান আনার পরে এই ঈমানকে জুলুমের মাধ্যমে জুলুমের সাথে মিশ্রণ করা, মানে এর সাথে কোনো শিরকের মিশ্রণ যেন না হয়। আমাদের ঈমানকে শিরক মুক্ত করতে হবে এবং আমলকে বিদআত মুক্ত করতে হবে, তবেই আমরা সফলকাম হতে পারবো ইনশাআল্লাহ। তো এই আয়াত যখন অবতীর্ণ হয় তখন সাহাবায়ে কেরাম রাসূলের কাছে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আইয়ুনা লাম ইউজলাম নাফসা, আইয়ুনা লাম ইয়াজলিম নাফসা, যে আমাদের এমন কে আছে যে নিজের প্রতি জুলুম করে না? সবাই তো নিজের প্রতি জুলুম করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন যে এই জুলমের মাধ্যমে তোমরা যেই বিষয়টা বুঝতেছো এটা না, বরং লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে যেই উপদেশ দিয়েছিল সেই বিষয়টাই এখানে উদ্দেশ্য। মানে লুকমান আলাইহিস সালাম বলছিলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, মানে হে আমার সন্তান তুমি শিরক করো না, কারণ শিরক হলো সবচেয়ে বড় জুলুম। এজন্য তোমাদের এই আয়াতে শিরক বা জুলম দ্বারা উদ্দেশ্য হলো শিরক। তো এই বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে স্পষ্ট হয়ে গেল যে জুলম এটা অন্যতম হলো শিরক করার মাধ্যমে আমরা নিজেদের প্রতি যে অবিচার করে থাকি এবং আমাদের ঈমানের যে ক্ষতি সাধন করে থাকি। তো মুহতারাম হাজিরিন, এর পাশাপাশি গুনাহ এবং পাপের কাজে লিপ্ত হওয়া এটাও জুলম। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু থুম্মা ইস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে এবং নিজের প্রতি জুলুম করে বসে, মন্দ কাজ করে নিজের প্রতি জুলুম করে, তারপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তাহলে সে আল্লাহ তাআলাকে ক্ষমাশীল এবং পরম দয়ালু হিসেবে পাবে। তার মানে কেউ যদি অন্যায় কাজ করে, পাপের কাজ করে, তাহলে এর মাধ্যমে সে নিজের প্রতি জুলুম করলো। এর পাশাপাশি শরীয়তের বিধান যারা লঙ্ঘন করবে তারাও নিজের প্রতি জুলুম করবে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাকাদ যালামা নাফসাহু, যে আল্লাহ তাআলা বিধিবিধান বর্ণনা করে বলছেন যে এগুলো হলো আল্লাহ তাআলার নির্ধারিত সীমা, সুতরাং ফালা তা'তাদুহা, তোমরা এই নির্ধারিত সীমা লঙ্ঘন করো না। ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুজ যালিমুন, যেই ব্যক্তি আল্লাহ তাআলার এই নির্ধারিত সীমা লঙ্ঘন করবে সে হলো জালেমদের অন্তর্ভুক্ত। এর পাশাপাশি শরিয়াত বিমুখতা অবলম্বন করা এটাও জুলম। শরিয়াত আপনাকে যেইভাবে চলতে বলেছে আপনি সেইভাবে চললেন না, আপনি নিজের খেয়াল খুশি মতো চললেন, তাহলে এটা আপনি জুলুম করলেন নিজের উপরে। এই ব্যাপারে বর্ণিত হয়েছে ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বি ফাআরাদা আনহা ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদা, সেই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হতে পারে যাকে তার প্রতিপালকের আয়াতের মাধ্যমে উপদেশ দেওয়ার পরেও সে সেগুলো থেকে মুখ ফিরিয়ে নেয় এবং তার নিজ কৃতকর্মকে সে ভুলে যায়। তো মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহ তাআলার ব্যাপারে কেউ যদি মিথ্যারোপ করে এটা হলো সবচেয়ে বড় জুলুম হিসেবে কোরআনে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইউফলিহুল মুজরিমুন, ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে এবং আল্লাহর আয়াতসমূহকে প্রত্যাখ্যান করে। এরপরে আল্লাহ তাআলা বলছেন যারা এমনটা করে তারা কখনোই সফলকাম হতে পারে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিল হক লাম্মা জাআ আলাইসা ফি জাহান্নামা মাথওয়াল লিল কাফিরিন, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করেছে এবং তার কাছে যখন সত্য বাণী এসেছে তখন সেগুলোকে প্রত্যাখ্যান করেছে। এইরূপ কাফেরদের শেষ পরিণাম জাহান্নাম। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার যেই বিধানগুলো আমরা জানি
এগুলো জানার পরেও, এই সত্য বিষয় আমাদের সামনে আসার পরেও আমরা যদি এগুলো থেকে মুখ ফিরিয়ে থাকি, তাহলে এটা আল্লাহ তাআলার যে বিধান, আল্লাহ তাআলার যে শরিয়াত, এগুলো থেকে মুখ ফিরিয়ে থাকার নামান্তর। আর এই রকম কেউ যদি করে, তাহলে তাকে সবচেয়ে বড় জালেম হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তো এই রকম স্বভাব ছিল কাফের এবং মুশরিকদের। তো আমাদের ভিতরে যদি কারো এমন কোনো অভ্যাস থাকে যে শরিয়াতের বিধান আমি জানলাম, আল্লাহ তাআলার হুকুম জানলাম, শরিয়াত আমার প্রতি কোনটা হারাম করেছে সেটা আমি জানলাম, তারপরেও মানলাম না, তাহলে এটা কাফের, মুশরিক এবং মুনাফিকদের স্বভাব। এই স্বভাব থেকে যদি আমরা মুক্ত হতে না পারি এবং আমাদের ভিতরে রাসূলের মহব্বত স্থাপন করতে না পারি, তাহলে ওই তাদের সাথে আমাদের কিন্তু হাসর নাসর হবে। এজন্য আমাদের ঈমানকে শিরক থেকে মুক্ত করতে হবে। জুলুমের সাথে আমাদের ঈমানের মিশ্রণ, এটা কখনো এক করা যাবে না। তো মুহতারাম হাজিরিন, অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়া এটাও জুলুমের অন্তর্ভুক্ত। একজন মুসলমান সে কখনো অন্য মুসলমানকে কষ্ট দিতে পারে না। একজন মুসলমান কখনো অন্য মুসলমানের অধিকার নষ্ট করতে পারে না। একজন মুসলমান কখনো অন্য মুসলমানের মান সম্মান মানহানি করতে পারে না। একজন মুসলমানের সম্মান, মর্যাদা শুধু অর্থনৈতিকভাবে তাকে ক্ষতিগ্রস্ত করা এটা জুলুম না, বরং তার আপনি মানহানি করলেন, তার সম্মানহানি করলেন, তার অগোচরে তার গীবত করলেন, এই সবই হলো তার অধিকার নষ্ট করা। এই প্রসঙ্গে রাসূল বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের সম্পর্ক থাকবে ভাই ভাইয়ের সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক। তো এই ভ্রাতৃত্বের দাবি হলো লা ইয়াজলিমুহু, সে তার অন্য ভাইয়ের প্রতি কখনো জুলুম করবে না, ওয়ালা ইয়াখদুলুহু, এবং তাকে কখনো লাঞ্ছিত করবে না, ওয়ালা ইয়াহকিরুহু, এবং তাকে তুচ্ছতাচ্ছিল্য করবে না। এরপরে রাসূল বলছেন আত্তাকওয়া হাহুনা, যে তিনি তার বুকের দিকে ইশারা করে বলতেছেন যে মানুষের তাকওয়া থাকে অন্তরের মধ্যে। এরপরে তিনি 3 বার এইভাবে ইশারা করে দেখালেন। এরপরে বলতেছেন বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, কোনো মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে তার মুসলিম ভাইকে তুচ্ছতাচ্ছিল্য করে, তাকে অবজ্ঞা করে, তাকে অপমান করে। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরজুহু, প্রতিটা মুসলমানের জন্য অন্য মুসলমানের 3টা জিনিস হারাম। 3টা জিনিসকে যথাযথভাবে সম্মান দিয়ে তাকে চলতে হবে। 1 নম্বর হলো তার রক্ত। একজন মুসলমান কখনো আরেকজন মুসলমানের রক্ত প্রবাহিত করবে না। একজন মুসলমান কখনো অন্য মুসলমানের ধন সম্পদ অন্যায়ভাবে গ্রাস করবে না, এবং একজন মুসলমান কখনো অন্য মুসলমানের ইজ্জত আবরু, তার মান সম্মান, এগুলোর কোনো ক্ষতি করবে না। তো মুহতারাম হাজিরিন, অন্য কারো ক্ষতি করা, অন্যের অধিকার নষ্ট করা, এগুলো ভয়াবহ জুলুম। এই ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনেও বলছেন, ওয়ালা মান ইনতাসারা বা'দা যুলমি ফাউলাইকা মা আলাইহিম মিন সাবিল, যেই ব্যক্তি নিজের প্রতি কেউ জুলুম করেছে, জুলুমের প্রতিশোধ নেয়, তাহলে তার কোনো বদলা নেই। তবে জুলুমের প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে যে আপনার প্রতি যতটুকু জুলুম করেছে ততটুকুই আপনি বদলা নিতে পারবেন। তো এই বদলা নিজে নিজে না নেওয়া না, বরং এর একটা শরঈ মানদণ্ড রয়েছে, সেই মানদণ্ড অনুযায়ী ততটুকু বদলা নিতে পারবেন। তবে বদলা নিতে গিয়ে যদি আবার বেশি করে ফেলেন, তাহলে আপনি জালেম হিসেবে বিবেচিত হবেন। এই জন্য অন্য আয়াতে, পরের আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম, অভিযোগ তো তাদের বিরুদ্ধে যারা মানুষের প্রতি জুলুম করে এবং পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, অন্যায়ভাবে বিদ্রোহ করে, এবং এরূপ লোকদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে কেউ যদি আপনার প্রতি জুলুম করে, এর
প্রতিকার আপনি করতে পারেন, ন্যায়সঙ্গত পন্থায় যতটুকু জুলুম করেছে ততটুকু প্রতিশোধ নিতে পারবেন। কিন্তু প্রতিশোধ নিতে গিয়ে আপনি যদি বেশি করে ফেলেন তাহলে এটাও আপনি সীমালঙ্ঘনকারী হিসেবে বিবেচিত হবেন এবং জালেম হিসেবে বিবেচিত হবেন। তো জুলুম এর বিভিন্ন দিক রয়েছে। এটা যেমন শারীরিকভাবে হতে পারে, মানসিকভাবে হতে পারে। একজন মানুষকে আপনি শারীরিকভাবে কষ্ট দিলেন, তাকে প্রহার করলেন, অন্যায়ভাবে তাকে শাস্তি দিলেন, অথবা মানসিকভাবে আপনি তাকে কষ্ট দিলেন। আপনি তার সাথে এমন কিছু আচরণ করলেন, মানসিকভাবে সে কোণঠাসা হয়ে পড়ল। আপনার কারণে সে তার মানসিক যেই প্রশান্তি এটা হারালো। এইভাবে তার ধন সম্পদ লুণ্ঠন করা, কখনো সম্ভ্রমহানি করা, যেইভাবেই হোক না কেন এগুলো সবই জুলমের অন্তর্ভুক্ত। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তার কোনো ভাইয়ের প্রতি অন্যায়ভাবে জুলুম করে অথবা তার সম্মানহানির মাধ্যমে জুলুম করে, সে যেন ওই সময়ের আগেই তার সাথে তার লেনদেন পরিষ্কার করে নেয়, যেই সময় কোনো দিনার দিরহাম এগুলো কাজে আসবে না। দুনিয়াতে তো আমরা ক্ষতিপূরণ হিসেবে মানুষকে নিজেদের ধন সম্পদ দিয়ে ক্ষতিপূরণ দিতে পারি, কিন্তু সেই দিন কি হবে, তার যে আমল আছে এই আমল দিয়ে তার ক্ষতিপূরণ করতে হবে। সেদিন দিনার দিরহাম কোনো কাজে আসবে না। এজন্য রাসূল বলছেন, যে তার ভাইয়ের সম্মানহানি করবে সে যেন ওই দিন আসার আগেই তার সাথে লেনদেন পরিষ্কার করে নেয়, যেই দিন দিনার দিরহাম কোনো কাজে আসবে না। অন্য আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, ইত্তাকুজ জুলম, তোমরা জুলম থেকে বেঁচে থাকো, ফাইন্না জুলমা জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, কারণ জুলুম কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর অন্ধকার রূপে তোমাদের সামনে হাজির হবে। কিয়ামতের ময়দানে যখন সবাই ইয়া নাফসি করতে থাকবে, সেই সময় আপনি কিভাবে মুক্তি পাবেন এই চিন্তা, তার উপরে যদি জুলুমের অন্ধকার আপনার সামনে আসে তাহলে আপনি কিভাবে মুক্তি পাবেন। তো মুহতারাম হাজিরিন, অন্য একটি হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতুজ জুলমা আলা নাফসি, হে আমার বান্দারা জেনে রাখো আমি আমার নিজের প্রতি জুলুম হারাম করে নিয়েছি, ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, এবং তোমাদের জন্য এটাকে হারাম করে দিয়েছি, ফালা তাযালামু, সুতরাং তোমরা একে অন্যের প্রতি কখনোই জুলুম করবে না। তো মুহতারাম হাজিরিন, এর পাশাপাশি দ্বীনি কাজ, ধর্মীয় কাজে যদি কেউ বাধা প্রদান করে তাহলে এটাও জুলুমের অন্তর্ভুক্ত। মসজিদে নামাজ পড়তে অথবা বিভিন্ন দ্বীনি কার্যক্রম পরিচালনা করতে কেউ যদি বাধা দেয় তাহলে তাকে বলা হয়েছে সবচাইতে বড় জালেম। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আযলাম মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খরাবিহা, সেই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে আছে যে আল্লাহর মসজিদ সমূহতে আল্লাহর জিকির করতে, আল্লাহর নাম নিতে বাধা প্রদান করে এবং এই মসজিদকে বিরান করার জন্য চেষ্টা করে। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের চেষ্টা করতে হবে মানুষ কিভাবে বেশি বেশি আল্লাহমুখী হয়, বেশি করে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারে, বেশি বেশি আল্লাহমুখী হতে পারে। যারা আল্লাহর দ্বীনের কথা বলে তাদেরকে যদি কেউ কটাক্ষ করে, তাদেরকে যদি বলে যে হ্যাঁ আইছে আমাকে দ্বীনের বুঝ দেওয়ার জন্য, তুমি তোমার মতো চলো, তুমি যা বুঝেছো ওই বুঝ তোমার কাছে রাখো, আর আমি যা বুঝেছি আমার মতো আমি চলি, তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব, এই জাতীয় কথাবার্তা যারা বলে তারা কি করে, মানুষকে কষ্ট দেয়। যারা আল্লাহর দ্বীনের প্রসার করতে চায় তাদেরকে বাধা দেয়, এদেরকে বলা হচ্ছে এরা সবচাইতে বড় জালেম। একটা বিষয় হচ্ছে আপনি ভালো কাজ করতে পারছেন না, কিন্তু অন্য একজন ভালো কাজ করতেছে আপনি তাকে বাধা দিচ্ছেন, এটা হলো বড় অপরাধ। বরং আপনার করণীয় কি ছিল, আমি ভালো কাজ করতে পারতেছি না, তাহলে যে করছে তাকে এগিয়ে দেওয়া, তাকে সহযোগিতা করা। কিন্তু সহযোগিতা না করে আপনি তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন, তাহলে আপনি এখানে নিজে ভালো কাজ করলেন না, আবার যে ভালো কাজ করছে তাকে বাধা দিচ্ছেন।
আপনি তো বড় জালেম, জালেমের উপরে জালেম। বরং ভালো কাজ না করা এটা তো একটা জুলুম। একটু আগে আমরা বলে আসলাম যে যারা অন্যায় কাজ করে, আল্লাহর হুকুম মতো মানে না, আল্লাহর হুকুম মতো চলে না, এরা নিজেদের প্রতি জুলুম করছে। তো এর পাশাপাশি আমরা যখন আবার এতে বাধা দিচ্ছি, তখন আমার এই জুলমের পরিমাণ আরও বেশি বেড়ে যাচ্ছে। তো এই জালেমদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, মা লিয-যালিমিনা মিন হামিম ওয়ালা শাফিইন ইউতা'। কিয়ামতের ময়দানে এদের অবস্থা হবে ভয়াবহ। এদের জন্য এদের কোনো বন্ধু থাকবে না এবং এমন কোনো সুপারিশকারীও থাকবে না যাদের সুপারিশ গ্রহণ করা হবে। তো মুহতারাম হাজিরিন, কিয়ামতের ময়দানে জালেম সে আফসোস করতে থাকবে, নিজের হাত চাপড়াতে থাকবে। তার ব্যাপারে বলা হয়েছে, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন জালেম নিজের দুই হাত কামড়াতে কামড়াতে বলবে, হায় আমার ধ্বংস, আমি যদি রাসূলের সাথে সঠিক পথ অবলম্বন করতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। অনেক মানুষ সে নিজে ন্যায়পরায়ণ, নিজে ইনসাফ চায়, কিন্তু তার বন্ধুত্বের কারণে, বড় কোনো জালেমের সাথে তার সম্পর্ক থাকার কারণে সে ন্যায় ইনসাফের পথে চলতে পারে না, বরং ওই বন্ধুত্বই তাকে জাহান্নামের পথে, ওই জুলুমের পথে টেনে নিয়ে যায়। এজন্য সেদিন আফসোস করে করে বলবে, লাকাদ আযাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি। আমার কাছে কুরআনের উপদেশ আসার পরেও সে আমাকে বিভ্রান্ত করেছিল। ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাদুলা। আর শয়তান তো মানুষকে বিপদকালে ধোঁকা দিয়ে থাকে। তো মুহতারাম হাজিরিন, যারা জুলুম করবে, জালেমের ব্যাপারে অন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল বলছেন, তোমরা কি জানো যে সবচাইতে বড় নিঃস্ব এবং দরিদ্রকে? তখন সাহাবায়ে কেরাম বললেন, যার কোনো ধন সম্পদ নেই সেই তো সবচেয়ে বড় নিঃস্ব, সবচেয়ে বড় দরিদ্র। কিন্তু রাসূল বললেন, না, বরং সবচাইতে দরিদ্র হবে সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে যে অনেক নামাজ, অনেক রোজা, অনেক যাকাত, অনেক দান সৎকার সব নিয়ে উপস্থিত হবে। এরপরে সে দুনিয়ায় থাকতে কাউকে গালি দিয়েছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে, কাউকে অন্যায়ভাবে প্রহার করেছে। তখন কি করা হবে? তার ওই সম্পদ থেকে তাদের এই পাওনা পরিশোধ করা হবে। পরিশোধ করতে করতে তার সব নেকি শেষ হয়ে যাবে। এরপরে তার তো আর কোনো নেকি থাকবে না, পাওনাদার অনেক বেশি বাকি থাকবে। তখন ওই পাওনাদারদের যেই পাপের বোঝা, এগুলো তার কাঁধে দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো মুহতারাম হাজিরিন, অন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এমনভাবে ফায়সালা করবে যে একটা শিংওয়ালা ছাগল যদি শিংবিহীন ছাগলের প্রতি অবিচার করে থাকে, তাহলেও আল্লাহ তাআলা এই মীমাংসা করে দেবেন, এর থেকেও বদলা নেওয়া হবে। তাহলে একটা প্রাণী, সাধারণ প্রাণী, তার থেকেও যদি এরকম বদলা নেওয়া হয়, তাহলে আমরা তো সর্বশ্রেষ্ঠ প্রাণী, আমরা তো আশরাফুল মাখলুকাত। আমাদের প্রতিটা কাজের, প্রতিটা অন্যায়ের পুঙ্খানুপুঙ্খ হিসাব আমাদের কাছ থেকে নেওয়া হবে। এরপরে অহংকারী যারা জালেম, তাদের ব্যাপারে বলা হচ্ছে, কিয়ামতের দিন তাদেরকে পিঁপড়ার মতো তুচ্ছ মানুষের আকৃতিতে তাদেরকে উঠানো হবে। চারিদিক থেকে তাদেরকে অপমান, লাঞ্ছনা এদিকে তাদেরকে ঘিরে ফেলবে এবং জাহান্নামের বুলাস নামক একটা কারাগারের দিকে তাদেরকে টেনে নেওয়া হবে। আর জাহান্নামের আগুন তাদেরকে গ্রাস করতে থাকবে এবং জাহান্নামীদের গলিত রক্ত এবং পুজ এগুলো তাদেরকে পান করানো হবে। এই হবে জালেম এবং অহংকারীদের পরিণাম। তো মুহতারাম হাজিরিন, আজকে আমরা যারা জুলুম করছি, আমরা হয়তো মনে করতেছি যে কেউ, কোনো মানুষ তো জানতেছে না, কিন্তু আল্লাহ তাআলা আমাদের সম্পর্কে বেখবর না। এই প্রসঙ্গে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। যারা জুলুম করে তারা যেন মনে না করে যে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে উদাসীন।
ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, বরং আল্লাহ তাআলা তাদেরকে ওই দিন পর্যন্ত অবকাশ দিচ্ছেন যেদিন তাদের দৃষ্টি স্থির হয়ে যাবে। মুহতিঈন মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তরফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া, সেদিন তারা ভীত সন্ত্রস্ত হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকবে, তারা ছুটোছুটি করতে থাকবে এবং নিজেদের দিকে তাদের দৃষ্টি ফিরবে না। তাদের অবস্থা কি হবে? তাদের অন্তর সেদিন উদাসীন থাকবে। এই জুলুম থেকে কিভাবে আজকে আমরা মুক্তি পাব? তো সেই দিন আল্লাহ তাআলার কাছে তারা ফরিয়াদ করে বলবে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, আল্লাহ আমাদেরকে আর অল্প কিছু সময় দেন। নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রুসুল, তাহলে আমরা আপনার সব কথা শুনব, রাসূলরা যা কিছু বলেছে এই সব কিছু মেনে নেব। তখন তাদেরকে বলা হবে, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল, তোমরা তো পৃথিবীতে যখন ছিলে তখন কসম করে করে বলতে যে কখনো তোমাদের পতন হবে না। তোমরা পৃথিবীতে থাকতে বলতে কখনো তোমাদের পতন হবে না। তোমরা কি সেই লোক না? তোমরা আজ কেন আমার কাছে সুযোগ চাচ্ছ? আজ কোনো অবকাশ নেই। আজ তোমাদের ভয়াবহ পরিণতির জন্য তোমরা অপেক্ষা করো। কি সেই ভয়াবহ পরিণাম? ইন্না আ'তাদনা লিজ-যালিমিনা নারা আহাতা বিহিম সুরাদিকুহা, জালেমদের জন্য আমি আগুন প্রস্তুত করে রেখেছি যার বেষ্টনী তাদেরকে পরিবেষ্টন করে থাকবে। যদি তারা সেখানে পানিও প্রার্থনা করে তবে তাদেরকে পুজের মতো পানি দেওয়া হবে। সেই পানি পান করার সাথে সাথে তাদের মুখমণ্ডল দগ্ধ হয়ে যাবে এবং মুখের সব চামড়া ঝলসে পড়তে থাকবে। আল্লাহ বলছেন এটা কতই না নিকৃষ্ট পানি এবং কতই না নিকৃষ্ট আশ্রয়স্থল। তো মুহতারাম হাজিরিন, আরেকটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে যাদের প্রতি জুলুম করা হয়, মাজলুম যারা, আল্লাহ তাআলা এদের দোয়া কবুল করেন। এদের দোয়ার মাঝে আর আল্লাহ তাআলার মাঝে কোনো ব্যবধান থাকে না, কোনো পর্দা থাকে না, বরং মাজলুম দোয়া করার সাথে সাথে আল্লাহ এই দোয়া কবুল করেন এবং এই মাজলুমের চোখের পানিতেই জালেমের পতন অনিবার্য হয়ে থাকে। এই পতন 2 দিন আগেও হতে পারে, 2 দিন পরেও হতে পারে। যদি অনেক সুযোগ পেয়ে যায় তাহলে মনে করার কারণ নেই যে আমি তো ভালো কাজ করছি, আমার তো কিছুই হচ্ছে না। তো আমাদের বুঝতে হবে আল্লাহ তাআলা কিছু সময়ের জন্য ছাড় দেন কিন্তু কাউকে ছেড়ে দেন না, বরং এই জুলুমের যে পরিণাম, এই পরিণাম অবশ্যই তাকে গ্রাস করবে। পরিশেষে ওই হাদিসটা আবার স্মরণ করিয়ে দিতে চাই যেখানে রাসূল বলছেন, মা মিন যামবিন আজদারু আন ইউআজ্জালাল্লাহ লিসাহিবিহিল উকুবা ফিদ দুনিয়া মা মা ইয়াদখিরু লাহু ফিল আখিরাহ মিনাল বাগয়ি ওয়া কতিআতির রাহম। এমন শাস্তি, 2টা এমন জিনিস আছে যে 2টা জিনিসের শাস্তি আল্লাহ তাআলা আখিরাতেও জমা করে রাখেন, আবার দুনিয়াতেও দেন। মানে দুনিয়াতেও ওই 2টা জিনিসের শাস্তি দেবেন, আবার আখিরাতেও ওর শাস্তি তাকে পেতে হবে। 1 নম্বর হলো রক্ত সম্পর্কীয় আত্মীয়তার বন্ধন ছিন্ন করা, আর 2 নম্বর হলো জুলুম করা। তো মুহতারাম হাজিরিন, এতক্ষণ যাবৎ আমরা যা কিছু আলোচনা করলাম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে জালেম না করেন, আমরা যেন কেউ জালেম না হই, অন্যের প্রতি যেন অবিচার না করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একজন ভালো মুসলমান, মুমিন, মুত্তাকি বান্দা হিসেবে এই সমাজে বসবাস করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দুনিয়া এবং আখিরাত উভয়টা সৌন্দর্যমণ্ডিত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।